রহমতের মাস রমজানের পরে ঈদের দিন একটা খুশির দিন। ঈদের দিন মনে আসলে আনন্দে হৃদয়টা ভরে ওঠে, কিন্তু আসলে কি ঈদের দিন সকলের কাছে আনন্দের? প্রশ্ন তো থেকেই যায়। আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, প্রচুর ধন সম্পদের মালিক, আপনার কাছে ঈদ মানে একটু অন্যরকম অনুভূতি লাগবেই, কিন্তু আদেও কি সকলের কাছে ঈদ মানে অন্যরকম অনুভূতি হয়? প্রশ্ন তো এটাও থেকেই যায়। আপনার কাছে টাকা আছে এমন ধনী লোক বাংলাদেশে আছে যাদের নিজের জেলা, নিজের বিভাগ, এমনকি বাংলাদেশেও শপিং তাদের হয় না। তারা সিঙ্গাপুর, ইউরোপের যে কোনো দেশে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকায় যায় শুধুমাত্র শপিং করার ধান্দায় বা ঈদের কেনাকাটার কারণে। এমন লোক আছে যাদের 3-4 লক্ষ টাকা বাজেট থাকে শুধুমাত্র ঈদের নিজস্ব কেনাকাটায়, ব্যক্তিগত কেনাকাটায়। নিউজে, সংবাদে, বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় 30-40 হাজার টাকা স্বাভাবিক শপিং এর মানুষের। লাখানিক টাকার মতো এক লাখ টাকাই, চারজনের হিসাবে 1 লাখ টাকা বাজে। এমন অনেক মানুষ আছে যাদের ইফতার কোনো এক 5 স্টার হোটেল কিংবা কোনো নামি দামি রেস্টুরেন্ট হয়। রমজান ঘিরে উৎসবের আমেজ লেগেছে রাজধানীর তারকাবহুল হোটেলগুলোতে। অভিজাত ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে তারা। গরুর গোস্ত, খাসির গোস্ত দিয়ে তাদের সেহরি হয় না, প্রয়োজনে পড়ে চাইনিজ কিংবা অন্য কোনো নামি দামি ফুড। কেউ বা আবার বিনা কারণে হাজার হাজার টাকা খরচ করে ফেলে, অথচ পাশের বাড়ির, একই পাড়ার অন্য মানুষগুলো কেমন আছে এইটা দেখার মতো ইচ্ছা আমাদের নাই। আমরা যেন দেখেও দেখি না। অথচ একটা হতদরিদ্র পরিবারের সন্তান, হতদরিদ্র পরিবার, তারা ইফতারে মুড়ি, চিড়া কিংবা ছোলা দিয়েই কাটিয়ে দেয়। ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন। পরম যত্নে 3টি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন। আজান পড়লে ঢক ঢক করে পানিটুকু গিরে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে, অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির থালায়, যেন খুঁজে ফেরে সুস্বাদু কিছু। কেউ কেউ তো আবার শুধুমাত্র পানি খেয়েই ইফতার সেরে নেয়। সেহেরিতে উঠে রান্না করার মতো অ্যাবিলিটিও তাদের নাই। এ বিষয়ে আমরা যেন দেখেও দেখি না, এমনকি দেখার প্রয়োজনও নেই। কেনই বা দেখবো? ঈদের একটা নতুন পোশাক কেনা তাদের কাছে যেন পাহাড় সমান নীরবতা। আমার নিজের জন্য কোনো বাজেট নাই ভাই, কারণ না, ঈদের কোনো কেনাকাটা আমার জন্য না। এবার তো টাকা পয়সা নেই, কর্ম কেমনি, এমনি সংসারই চলে না মার্কেট কিনে। এই যে আমার কোনো কেনাকাটার বাজেট নাই, টাকা পয়সা নাই, যাইছি বাচ্চা নিয়ে আজকে। 1 কেজি খাসির গোস্ত, 1 কেজি গরুর গোস্ত তাদের কাছে এক অন্যরকম ব্যাকুলতার কথা। এসব যেন তাদের ধরাছোঁয়ার একদমই বাইরে। পাহাড় সমান নীরবতা, ব্যাকুলতা নিয়ে তারা শুধুমাত্র ভাবে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, যে সকল দেশে মুসলিম দেশ, এ সকল দেশে যেখানে ইফতার নামি দামি রেস্টুরেন্টে কিংবা নামি দামি খাবার দিয়ে চালানো হয়, সেখানে ফিলিস্তিনে ইফতার হিসেবে ঘাস খেয়ে বেছে নেওয়া হচ্ছে। অবরুদ্ধ গাজায় এক পরিবার রোজা ভাঙছে লেবুর স্যুপ আর ঘাস খেয়ে। এই দুর্দিনের স্মৃতি হয়তো ইতিহাসের পাতায় আজীবন দাগ কেটে থাকবে। শুধু কি তাই, এক পরিবারকে তো ক্ষুধার তাড়নায় ক্যাকটাস খেতেও দেখা গেছে, যা থেকে বাদ পড়েনি শিশুরাও। আর সেই হিসাব করতে গেলে দেশে কতজনই বা ঈদে আনন্দ করে এবং সুখ, কাঙ্ক্ষিত সুখ পায়। আমরা একটা সমীকরণ যদি দেখি তাইলে বুঝতে পারবো যে বাংলাদেশের 4 ভাগের সমীকরণ মতে 1 ভাগই দরিদ্র। কিন্তু বাস্তবিকভাবে এই সমীকরণ কতটা সঠিক? নিতান্তই সঠিক না। আমরা সমীকরণটা দেখে আসি। সেই হিসেবে দেশে দরিদ্রের সংখ্যা 3,17,57,000। বিশ্বব্যাংকের সবশেষ দারিদ্র্যের সংখ্যা অনুযায়ী দৈনিক $1.90 কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবে। মানে দৈনিক $1.90 কম আয় করা মানুষই দারিদ্র্যের খাতায় পড়বে। জরিপের ফলাফলে দেখা যায় শহরের দারিদ্র্যের হার 14.7% আর গ্রামে 20.5%। তার মানে এতটুকু বোঝা গেল যে শহরের থেকে গ্রামে দারিদ্রতার সংখ্যা বেশি। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, কারণ শহরে ইনকামের যে সোর্স এটা বেশি, উৎসটা বেশি, কারণ গ্রাম থেকে মানুষ শহরে যায় আয়ের উদ্দেশ্যে। অপরদিকে 2022 সালে দেশে অতি দরিদ্রের হার 5.6% নেমেছে। এই হিসাব মতে দেশের দরিদ্রের হার নিচে নামছে, কিন্তু বাস্তবে কত আমরা এর কোনো হিসাব পাবো না। এখানে বাস্তবিক হিসাব যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, তবে দেখা যাবে বাংলাদেশে শুধুমাত্র হাহাকার। যদি নিউজ চ্যানেল, টিভি চ্যানেলে দেখা যায়, তাহলে দেখা যাবে শুধুমাত্র হাহাকার। কতজনই বা সুখে আছে, কতজনই বা তার কাঙ্ক্ষিত
আনন্দ নিয়ে ঈদটা পালন করছে। হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, হাজার হাজার দিক টাকা চলে যাচ্ছে। একটা ওয়েটারকে আমরা টিপস দিতে ভুলি না, কিন্তু হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পাশে বসে থাকা সেই ভিক্ষুককে 5 টাকা দিতে আমাদের যত গায়ে বাঁধে এবং যত অভাব অনটন তখন যায়। এমনকি অনেকে জাকাতের টাকা দিতেও অস্বীকার করে। তাদের ইমান আছে, তারা সবকিছু মানে, কিন্তু যে গরিবের যে অধিকার তারা দান হিসেবে গণ্য করে, এটা দিতেও তারা অস্বীকার করে। অতঃপর পরিশেষে একটা কথাই বলতে হয়, ঈদ মানে আনন্দের, তবে সবার কাছে নয়। ঈদ মানে খুশির, সবার কাছে নয়। যার ঘরের টিন ঠিক নাই, যার ঘরে চাল নাই, যার হাঁড়িতে ডাল নাই, সে কখনোই একটা ঈদের দিনকে সুখকর বলে দাবি করতে পারে না। পরিশেষে আমরাই পারি, আমরাই ধনী, আমরাই যারা দরিদ্র, আমরাই পারি ধনীরা দরিদ্রদের দিয়ে সহযোগিতা করতে। একটা মানবিকতার দিক থেকে হলেও একটা ঈদকে তাদের সামনেও আনন্দময় সুখময় করে তুলতে পারি। ধন্যবাদ।